আজ পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদেরকে যেটা জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুরে আজকে শুভেন্দু অধিকারী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই পশ্চিম মেদিনীপুর তার এই সফর। হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। নারায়ণগড়ে দুর্গতদের সঙ্গেও দেখা করবেন। পাশাপাশি আজকে সবংয়ে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন জেলা সফরে। পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক সবংয়ে। তার পাশাপাশি হেলিকপ্টারে তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। নারায়ণগড়ে দুর্গতদের সঙ্গেও দেখা করবেন। আজ পশ্চিম মেদিনীপুরের সবংয়ে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক। হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি দেখবেন। নারায়ণগড়ে দুর্গতদের সঙ্গে দেখাও করবেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিনের টানা নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নারায়ণগড়েও দুর্গতদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, জানতে চাইবো যে আজকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি কি রয়েছে এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাবেন বা প্রশাসনিক কোথায় বৈঠকে যোগ দেবেন? একেবারে দেখো, আজকে কিন্তু বন্যা পরিস্থিতি যে তৈরি হয়েছে সবংয়ের যে বিধানসভা সবংয়ের কিন্তু তিনি আসছেন। সবং বিডি অফিসে কিন্তু প্রথমে তিনি প্রশাসনিক বৈঠক করবেন এবং বন্যার বিষয়ে কিন্তু সার্বিক বিষয়ে কিন্তু তিনি আলোচনা করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে। জেলা প্রশাসনের কর্তারাও কিন্তু উপস্থিত হয়েছেন, পাশাপাশি ব্লক প্রশাসনের আধিকারিকরাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং যেসব বিধায়ক রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হবেন এই প্রশাসনিক বৈঠকে। এই বৈঠকে কিন্তু বন্যার যেসব ক্ষয়ক্ষতি হয়েছে বা বিভিন্ন বন্যা দুর্গতদের কি কি সাহায্য বা কি কি দরকার সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে বলে এটা কিন্তু জানা গিয়েছে। এবং এরপরে কিন্তু এই প্রশাসনিক বৈঠক করে কিন্তু তিনি সবং এলাকায় যেসব যে বানবাসী এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু পরিদর্শনে যেতে পারেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এই সবংয়েই কিন্তু অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছে, যেখানে তিনি এসে নামবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু এসে নামবেন। সেখান থেকে কিন্তু বাই রোড সবং বিডি অফিসে আসবেন এবং এসব তিনি আগে বৈঠক করবেন, তারপরে কিন্তু বন্যা দুর্গতদের এলাকায় কিন্তু বন্যা পরিদর্শনে কিন্তু তিনি যাবেন বলেই জানা গিয়েছে। শুভমল্লা। একদমই, আমরা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। আজ পশ্চিম মেদিনীপুরের সবংয়ে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। নারায়ণগড়ে দুর্গতদের সঙ্গে দেখাও করবেন। রাজ্যে আসছেন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেটা জানা যাচ্ছে যে রাজ্যে ফের আসছেন অমিত শাহ। 20 থেকে 22 আগস্ট 3 দিনের বঙ্গ সফর। সন্ধ্যায় রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাগডোগরায় শাহকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন। নগদ লেনদেন রোধে কৌশলগত বৈঠক। অপরাধ আইন বিষয়ক প্রদর্শনীর উদ্বোধনও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়ির কাংখোয়াড়িতে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংগঠনিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গে শাহের সফর সঙ্গী মুখ্যমন্ত্রী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, বিস্তারিত জানবো যে অমিত শাহের কি কি কর্মসূচি রয়েছে। একেবারে সুকুমার, তোমাকে জানাবো আজকে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 3 দিনের উত্তরবঙ্গ সফরে তিনি আসছেন উত্তরকন্যায়। আগামী 22 তারিখ পর্যন্ত তার ঠাসা কর্মসূচি থাকবে এবং এই সফরে যেমন একদিকে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন তিনি, তেমনই কিন্তু নগর লেনদেন রোধে কৌশলগত বৈঠক রয়েছে। শিলিগুড়ির কাওয়াখালীর নতুন অপরাধ আইন বিষয়ক প্রদর্শনী রয়েছে। মূলত সেই প্রদর্শনী উদ্বোধনেই কিন্তু প্রথমে কর্মসূচি রয়েছে তার। সেই কারণে উত্তরকন্যায় আজকে মুখ্যমন্ত্রীও
পৌঁছে যাবেন এবং তাদের সফরসূচি সম্পর্কে সংক্ষেপে একটু জানাবো। শিলিগুড়িতে কাবাখালী ময়দানে একটি যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, 5টি স্তম্ভ পরিবর্তিত বিচার ব্যবস্থার শীর্ষক যে ন্যায় সংহিতার প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে, সেই প্রদর্শনীতে কিন্তু অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি উদ্বোধন করার পাশাপাশি কিন্তু মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী যেমন থাকবে, তেমনি একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু উপস্থিত থাকবেন এবং 21শে আগস্ট সেই উদ্বোধন করবেন তিনি। সকালে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা রয়েছে, বিএসএফ এবং এসএসবির বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি এবং তারপরে কাবাখালী ময়দানে পৌঁছে প্রদর্শনীর বিভিন্ন স্থল ঘুরে দেখবেন। এই প্রদর্শনীতে তরুণ প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের অংশ নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আইন প্রদর্শনী, পাশাপাশি যে 22শে আগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করার কথা রয়েছে এবং সেই বৈঠকে সাংসদ রাজু বিস্তার থেকে শুরু করে রাজ্যের পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা, অর্থ পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন তারাও কিন্তু উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নজর দেওয়া হবে তোমাকে জানাচ্ছিলাম, সাংগঠনিক বৈঠকের দিকে যেমন নজর দেওয়া হবে, তেমনই কিন্তু আইন শৃঙ্খলার দিকেও নজর দেওয়া হবে। পাশাপাশি প্রদর্শনী উদ্বোধন তো আছেই, অর্থাৎ বলা যেতেই পারে এই 3 দিনের কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কন্যায় তিনি থাকছেন, উত্তরবঙ্গে তিনি থাকছেন এবং উত্তরবঙ্গের দিকে যে বিশেষ নজর দেওয়া হচ্ছে বিজেপি সরকারের তরফ থেকে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একদমই প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিলেন, প্রিয়াঙ্কা ইজ ভৌমিক আমাদের প্রতিনিধি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সন্ধ্যায় আসবেন বাগডোগরা বিমানবন্দরে। শাহকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষা, নগদ লেনদেন, অপরাধ দমন বিষয়ক একাধিক কর্মসূচি তার রয়েছে। একদিকে যেমন প্রশাসনিক তিনি বৈঠক করবেন, তার পাশাপাশি সাংগঠনিক বৈঠকও তিনি করবেন এই আগামী 3 দিন তিনি বঙ্গ সফরে যখন থাকছেন।